কাউনে কত টাকা ইনকাম হচ্ছে? 1200 টাকা ভাই। 1200 টাকা। তো এমনও সময় তো দেখা যাচ্ছে যে ডাবল ইনকাম হয় সুবেরির। গতবার যারা কিনছে তাদের তো টাকা যাচ্ছে। গতবার কি ডাবল ইনকাম হয়েছিল? ডাবল। তাহলে সুবেরি কি প্রতিবার কেনা যায় না? সুবেরি এটা ভালো ব্যবসা, যদি টাকা বাড়িতে অলস টাকা পড়ে থাকে তাহলে সুবেরি কেনার ব্যবসাটা অনেক ভালো ব্যবসা। খুব ভালো। আজকে আমরা চিন্তা ভাবনা করতেছি, আজকে সুপারির বাজার আপনাদের মাঝে তুলে ধরবো। আজকের দাম কত যাচ্ছে, কি বাজার যাচ্ছে, এইসব তুলে ধরার চিন্তা ভাবনা করতেছি। কারণ প্রতিনিয়তই আপনারা আমার সুপারির ভিডিও দেখেন, তো আজকে সুপারির বাজার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিনবেন কেন ভাই? কিনবেন ভাইবে তো অবহেলা করা যাবে না তো। 250 দিন নাল টকটকা গিয়ে কত হলে ভাই হবে? তোমরাই কর 80 টাকা দিন। 320 টাকা নিবার পেপে ভাই টাকা হইছে ভাই। পাকা তো পাকা যখন কাঁচা আনি তখন কাঁচা 80 না 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 এটা হবে না ভাই। না ভাই হবে না, যেটা কয়লা আছে দেখুক সুপারিটা দেখুক। না 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 ভাই, আর কি একদম সমান বরাবর লাগবে না, হবার নাই। কারণ আমার সময় 10 টাকা। না 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 700 টাকা ছাড়। 303 টাকা কম হইলো হবে না তো। না 20 টাকা যাচ্ছে ভাই, হবার না ভাই। 20 টাকা এর আগে তোমার মুসুবের বেঁচে আসলো ভাই, ওটা তাল খরচ না না ভাই, তোমার এর আগে ওই একই সুবেরই দাম কইছে। ভালো কত না বেশি দুই সেক্টর 5টা বেশি আছে। কোনছি আমরা আড়াই ভোট দামে দিই ভাই। আর তোমার যে 10 টাকা কম পেলেন, 10 টাকা কম দে। 20 টাকা কত করে দিলু? 20 টাকা কম। হ্যাঁ বেঁচে আসলো। না না কত করি আমরা তো আরে আমরা 280 টাকার কথা কইছো। হ্যাঁ না কথা ভালো, কথা বিরক্ত হবেন না। চাচা দাম কই আছে? বুঝি শুনি দাম কম। চাচা চাচা অত কাঁচা ফেলে আর নয়। হ্যাঁ হ্যাঁ চাচা সুবেরি, দারুন সুবেরি। হ্যাঁ 4 ফোন সুবেরি ভাই, 4 ফোন মিলে দাও। হ্যাঁ 450 টাকা দিবেন। হ্যাঁ কোন তোমার সাথে তো বারে বারে কথা কওয়া যাবে না না, চাচার সঙ্গে যা দাম কইবেন জগজগা দাম কইবেন। ভাই 300 টাকা বলি। হ্যাঁ একেবারে কোনো না যে আম্মা কয় না যে আম্মা নড়েন না। আমরা নড়েন না। হ্যাঁ 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 ঠিকই আছে। চাচা চাচা কি 400 চাইছে? হ্যাঁ 400 আর একটু বাড়াবাড়ি করো। তোমার চাচা বেঁচে গেছে। আর হোক বাড়াবাড়ি করে না যায় বাবা থাক, ও দামে গুয়ে দেওয়া যাবে না। চাচা তোমার লাস্ট দাম কত ভাই? লাস্ট দাম আমার 20 টাকা কম। 20 টাকা কম। হ্যাঁ এই এটা গুয়ে মেলা দূর আছে। ও ভাই এই গুয়ে 377 করে বেচাইছে আমারে গোপারে। ও যে ঘুরে মালার বেটা নিলে আজকে আজকে এই যে হ্যাঁ 3 1200 হ্যাঁ। আর 113 টাকা। হ্যাঁ হবার নাই মানে 4 ফোনে 100 বেশি। হ্যাঁ, তাতে তো 30 টাকা করে বাড়িল। হ্যাঁ তো 25 3 25 75। 425 ও এখানে একজন সুপারি বিক্রেতা ও একজন পাইকারি ক্রেতার মধ্যে জমজমাট দাম কষাকষি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপারি বর্তমান বাজার দর নিয়ে দুজনের মধ্যে আলোচনা হচ্ছে। বিক্রেতা চাচা তার সুপারি সর্বশেষ দাম চেয়েছিল 350 টাকা, অন্যদিকে পাইকার চাচা বলেছিল 340 টাকা, অর্থাৎ দুজনের মধ্যে 10 টাকার ব্যবধান। এই সামান্য 10 টাকার কারণে এখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাইকার চাচা চেষ্টা করেছে একটু দাম কমে সুপারিটা কিনতে, আর বিক্রেতা চাচা তার পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার আশায় আছে। শেষ পর্যন্ত দেখি কি হয় এখানে। বিক্রেতা চাচা আসলে কি সুপারি নিতে পারে কিনা, সবাই মিলে আমরা দেখি এখন। 350 টাকা খালি কোন যে বেশি সময় লাগবেন নাই। 40 টাকা বলে দেবা। চাচার লাস্ট টার্গেট 350 নাকি ভাই? হ্যাঁ 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 40 কি দিছি? 40 কেন জানো তোমার? না টাকা দিবেন নি আমরা। কিন্তু 10 টাকা বাড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ 40 টাকা ফেলছি। হ্যাঁ চাচা বাবা এসো না ভাই। চাচা আপনার এটা 350 টাকার টার্গেট না? তোমার 350 টাকা টার্গেট, আমরা 40 করছি। বাজে নেই, 10 টাকা বাড়ছে। তো প্রতিটা পাইকারের এরকম বাজার চলে, কেনাকাটা চলে। আর এরকম বড় হাট থাকে, পাশে বড় হাট থাকে,
প্রতিটা রাস্তায় রাস্তায় কেনাকাটার এরকম ছোট ছোট পাইকার বসে। এই পাইকাররা এখান থেকে দেখা যাচ্ছে যে গাইরস্থদের সুপারি কিনে আবার এটা বাজারে বাজারজাত করে। এই চাচা একজন গাইরস্থ, চাচার অনেক বাগান আছে। হ্যাঁ, চাচা এরকম সুপারি পারে আর প্রতি হাটে হাটে নিয়ে আসে। রাস্তায় যদি দামে বনলো রাস্তায় দিল, যদি না বনে তাহলে আবার চাচা কি করে বাজারে নিয়ে যা দেয়। অনেক সময় কি হয় বাজারের চেয়েও দেখা যায় রাস্তায় বেশি বলি ফেলে, এরকমও হয়, হয় কি না? এটা ঠিক আছে। এটা হয়ে যায়, তখন একটু আফসোসও হয় যে কি করলাম, রাস্তায় দিলাম না, রাস্তার দুইটা দিল না, ওটা বাজারে গিয়ে তো আমি ঠকি। 10 টাকা কম পাইলাম, 20 টাকা কম পাইলাম, এরকমও হয়। অনেক সময় রাস্তায় কম হয়, বাজারে বেশি হয়। বাজারে বেশি হয়। সুপারির কেনা বেশিটাই এরকম। এইরকম, এইরকম। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। গান, হ্যাঁ ঠিক আছে। সুপারি আমরা কিনে রাখছে, তো আমরা এবার লাভ করে পাইবে। বর্তমান বাজার হিসেবে ভালো লাভ হবে না? আগে আগে যেটা ছিল 2400 টাকা 2600 টাকা, না এখন 3500 টাকা। 3500-3600 টাকা। তাহলে তো দেখা যাচ্ছে 2400 টাকা সুপারি যদি 3600 টাকা হয়, তাহলে পৌনে কাউনে কত টাকা ইনকাম হচ্ছে? 1200 টাকা। তো এমনও সময় তো দেখা যাচ্ছে যে ডাবল ইনকাম হয় সুপারির। গতবারে যারা কিনছে তাদের তো টাকা যাচ্ছে। গতবার না, গতবার কি ডাবল ইনকাম হয়েছিল? তাহলে সুপারি কি প্রতিবার কেনা যায় না? সুপারি একটা ভালো ব্যবসা। যদি টাকা বাড়িতে অলস টাকা পড়ে থাকে তাহলে সুপারি কেনার ব্যবসাটা অনেক ভালো ব্যবসা, খুব ভালো ব্যবসা। তো আমি জানি সুপারিতে অনেক ইনকাম। তারপরে প্রতিবারে যে সুপারি করে কোনো কোনো সিজনে হয়তো একটু কম হয়, কোনো সিজনে একবারে ডাবল ধরে যায়। তো আলুর চেয়ে মনে হয় সুপারি ব্যবসার ইনকামটা ভালো। আলু তো অনেক সময় মাছ যায়, কোলেস্টর থেকে তুলতে পারে না, সেদিক থেকে সুপারির ব্যবসা অনেক ভালো। হ্যাঁ, কোলেস্টর থুয়ে পালায়, ঠিক বলছেন। মানে কোলেস্টর এখানে শুয়ে ফালার দরকার নাই। এখানে মনে করো বাজারে বিক্রি না হলো, এলে লোক লাগে দিয়ে সিলিয়া কেজি 300 টাকা বেচা যায়। ও, সিলিয়া আবার কেজি ভাবে বিক্রি করা যায়, তাই না? সিলে ব্যবসাটাই ভালো। তাহলে সুপারি মজানো যায়। ও একটা বস্তায় ভরে যে পুকুরে রাখে মস্কা, এটাও ভালো। মস্কানোরও সুবিধা আছে। মস্কার বাজার তো মনে হয় ভালো হয়, মজার চেয়েও চড়া। মানে পানি সুপারি সিলে সিস্টেমটা কি? এটা কোন সময় কাঁচাতে ছিলে না এখনো সিলে দিবা? এখনো সিলে? এটা কি শুকাইতে হবে? হ্যাঁ, শুকাতে। শুকিয়ে এটা মানে সিলেটাই দেরি, তোমার নিয়ে যেতে দেরি। তাই শুকানোর পর এটা কেজি ভাবে বিক্রি হবে, শুকনো সুপারি যেটাকে বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুকনো সুপারির বাজার তো অনেক। তাতে 1 কেজি সুপারি কয় পন, মানে কতটা মানে কত পন সুপারি 1 কেজি হবে শুকনো? কেজি নেই, এই যে পনে কেজি নেবে, মানে 80টা গুয়ে 1 কেজি হবে। বুঝতে পারছি। 1 কেজি বাজার দর 400 টাকা এরকম না? 250-300 টাকা, 250-300 টাকা শুকনো সুপারি 1 কেজির দাম 250-300 টাকা। এখন মানে 80টা গুয়া ছিলেলে 1 কেজি হবে। আর এর 80টা গুইয়া সিলেলে 100 কেজি হবে। আচ্ছা, মানে এমনও গুই আছে এর 80টা সিলেলে 1.5 কেজির কাছাকাছি যায়। আপনাদের ডেইলি ইনকাম কি রকম হয়? আমাদের ইনকাম ওই সুপারির উড়ে নির্ভর। 1000-1200 এরকম হবে? 1000-1200 খুব কম হয়, 500-700 টাকা পাওয়া যায়। 500-700 টাকা এরকম। মানে আপনাদের ব্যবসা প্রতিদিনে চলে? আমার মানে প্রতি হাটে? আজকে নাজিম খান হাট, কালকে দুর্গাপুর আজকে করছেন, নাজিরিয়া, কালকে দুর্গাপুর হাট, প্রতিদিনে? তারপরে আচ্ছা আচ্ছা এইভাবে আচ্ছা। আমাদের হাট প্রতিদিন চলে। তাহলে প্রতিদিনেই হাট করেন না? হ্যাঁ। আজকে কত পন সুপারি কিনলেন? আজ এখানে কিনলাম 40 মণ হবে না, 40 মণের একটু কম হবে। 40 পনে একটু কম হবে। কিরকম আশা করা যায় আজকের ইনকাম? আজকের ইনকামের আশা যদি আল্লাহ বাজার ভালো যায় তাহলে হচ্ছে 1000-1200 টাকা পাবো। 1000-1200 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ। 1000-1200 টাকা একখানে কিনি আবার আরেক বাজার বিক্রি করা, মানে সুপারি তাতে এ সিজনে যারা কিনছে অবশ্যই লাভ হবে, যেটা আপনারা বললেন আমি বুঝলাম। তা সুপারির ব্যবসা অবশ্যই লাভজনক ব্যবসা। লাভজনক। যাদের টাকা ঘরে পড়ে আছে, ভালো লোক দিয়ে যদি কোনো মহাজন ব্যবসা করে, তার পক্ষে যদি মনে করো বাজারে সুপারি নাও বিক্রি হয়, তারপরে তার লস হবে না, তার আসল উঠবে। আর এই ঠিক। কথা বলে আছে না ছোটটা কিনলে দিয়ে কিনলে দেখা যায় মহাজন কি হয়েছে মুই আবার নিজে বাঁচা। ঠিক আছে, এটা এই ব্যবসায়িকও আছে এই সুপারির জগতে। বুঝতে পারছি। তো ঠিক আছে, আপনাদেরকে একটু বিরক্ত করলাম, কষ্ট দিলাম। হ্যাঁ, মানুষ আসলে লাভজনক ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম। মানুষ যেন এই ব্যবসাটা করে ইনকাম করতে পারে। যাদের কিছু অলস টাকা পড়ে আছে, তারা যেন দেখা যাচ্ছে যে ঘরে টাকা ফেলায় না রেখে সুপারির ব্যবসাতে ইনভেস্ট করে ইনকাম করতে পারে। আপনারাও ভালো চলবেন, তারাও ভালো চললো। তো ঠিক আছে, থাকেন ভাই। ঠিক আছে, থাকেন। ঠিক আছে। আর মজা যদি চাচা। বিক্রি হয় তাহলে হ্যাঁ। অবশ্যই দিবেন। হ্যাঁ, মজা সুপারি দেওয়া হবে আপনার। ঠিক আছে। তারপর এখান থেকে বিদায় নিয়ে বাজারের দিকে রওনা করলাম। এই পাইকার চাচাদেরকে বলা হয় কানি পাইকার। বাজারের সুপারি নিয়ে আসার আগে এরা গ্রাম থেকে এভাবে রাস্তায় বসে সুপারি সংগ্রহ করে তারপর এরা বাজার নিয়ে আসে। এখন আমরা বাজারে ঢুকবো, বাজারের পরিস্থিতি জানাবো। এটা কি মজা গুইয়া?
এই সময় মজা গুয়ে পাওয়া যায়, মজা গুয়ে নামে গেছে না 3200 টাকা না, মানে গুপ্তধন উঠে গেছে, মাটির নিচের জিনিস উঠে গেছে না। মজা তো বাজারে মনে আর নাই এইটাই। পরে দেখা 80 থেকে 400 380 থেকে 400 বর্তমান তো গুপ্তধনের দাম বাড়ে গেছে। মাটির নিচে যেহেতু রাখা হয় তাহলে তো এটা গুপ্তধনই নাকি বলেন ভাই? আপনারা এটা কি চালান পাঠান ঢাকায়? ভাইদের ঢাকায় চালান পাঠানো ব্যবসা, যারা গাইরস্থ তারা আবার মাটির নিচে পোথায় রাখে, আর কিছু কিছু পাইকার আছে যেটা বাজারেই কিনা বিক্রি করে। আমরা কেনা বিক্রি করি বাজারে, বাজারে কিনি, বাজারে মহাজনদের কাছে। ঢাকা কোন জায়গায় পাঠান ভাই? ঢাকায়ও পাঠান, বরিশালেও পাঠান। কথা বলে তাতে কতগুলো সুপারি কিনছেন আজকে? কত কাউন্ট হবে? তোমার হলো 300 কোনের মতো হয়ে গেছে। 300 কাউন্ট। ঢাকায় তো আমাদের দেখা যাচ্ছে 40-80টায় পোন, 16 পোনে 1 কাউন্ট। আর ঢাকায় তো মনে হয় শ হিসেবে বিক্রি করে, গা বা শয়ে বেশি, মানে পিস এক কথা পিস। তাতে আজকের বাজার কিরকম যাচ্ছে? বাজার তো আছে চলে। মানে গত হাটে চেয়ে আজকের বাজার কম মনে হচ্ছে না? গত হাটেই বেশি ছিল, তো বা হাটের ব্যাপার তো আপ ডাউন একটু থাকেই।